পৃথিবীতে যত ঝগড়া ফাসাদ সমস্ত স্বার্থপরতা অহংকার ও হিংসার কারণে সংগঠিত হয়ে থাকে, ঠিক জান্নাতের স্বার্থপরতা অহংকার কিংবা হিংসা ইত্যাদি কিছুই থাকবে না। তাই সেখানে গীবত, পরনিন্দা, পরচর্চা, ঝগড়া, বিবাদ, অশ্লীলতা, কথাবার্তা ইত্যাদি থাকবে না। সেখানে শুধু সম্প্রীতি ও সৌন্দর্যপূর্ণ পরিবেশ বিরাজ করবে। মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, সেখানে তারা বেহুদা ও অশ্লীলতা কথাবার্তা শুনতে পাবে না। যে কথাবার্তা হবে তা ঠিকঠাক ও যথাযথ সম্প্রীতিপূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ৩৫ নম্বর আয়াতে বলেছেন, সেখানে তারা কোনো অপ্রয়োজনীয়, তাৎপর্যহীন ও মিথ্যা কথা শুনবে না। অবশ্যই এ ব্যাপারে জান্নাতবাসীকে জান্নাতের দ্বাররক্ষীগণ সুসংবাদ প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুম্মাহ ৭৩ নম্বর আয়াতে বলেছেন, অতঃপর যখন তারা সেখানে প্রবেশ করার জন্য আসবে, তখন দ্বাররক্ষীগণ তাদের জন্য দরজাসমূহ খুলে রাখবে এবং জান্নাতীদেরকে সংবর্ধনা করে বলবে, আপনাদের প্রতি অবারিত শান্তি বর্ষিত হোক, অনন্তকালের জন্য এখানে প্রবেশ করুন। পৃথিবীতে যতগুলো বাস্তব ও চক্ষুদয় বস্তু আছে তাদের মধ্যে মৃত্যু একটি। সত্যি বলতে কি, মানুষ পার্থিব কোনো বাস্তব থেকেই অমনোযোগী ও গাফিল নয়, একমাত্র মৃত্যু ছাড়া। যদিও আমাদের প্রত্যেকেই মৃত্যুর মুখোমুখি হবে, তবুও মৃত্যুকে আমরা ভীতির চোখে দেখি এবং মৃত্যু থেকে পালিয়ে বেরাবার ব্যর্থ প্রয়াস পাই। ভীতিকর অবস্থা থেকে মুক্তির একমাত্র গ্যারান্টি থাকবে জান্নাতীদের জন্য। মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, সেখানে তারা আর কখনো মৃত্যুর সম্মুখীন হবে না। পৃথিবীতে একবার যে মৃত্যু হয়েছে সেটাই তার জন্য যথেষ্ট। আর আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করবে, তখন এক ঘোষক ঘোষণা করবে, হে জান্নাতীগণ, এখন আর তোমরা কোনোদিন অসুস্থ হয়ে পড়বে না, সর্বদা সুস্থ এবং স্বাস্থ্যবান থাকবে। কোনো দিনও তোমাদের মৃত্যু হবে না, অনন্তকাল জীবিত থাকবে, সর্বদা যুবক হয়ে থাকবে, কখনো বুড়ো হবে না, সর্বদা অফুরন্ত নেয়ামত ভোগ করবে, কোনোদিন তা শেষ হবে না এবং কখনো দুঃখ ও অনাহারে থাকবে না। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সূরা আল ইমরানের ১৩৩ নম্বর আয়াতে বলেছেন, তোমরা তোমাদের প্রভু ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও, যার আয়তন হবে আসমান ও জমিনের সমান, যা মুত্তাকি ও পরহেজগারীদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আরেকটি আয়াতে বলেছেন, স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, প্রতিপন্থী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তারাও। আর ফেরেশতাগণ তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছো বলে তোমাদের প্রতি শান্তি। আর আখিরাতের এর পরিণাম কতই না উত্তম। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আরও বলেন, এই এক স্মরণ, মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস, চিরস্থায়ী জান্নাত, আর দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলটির চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, পরবর্তী দলগুলোর চেহারা হবে উজ্জ্বল জ্যোতিষ্কের মতো। তাদের পেশাব পায়খানা, নাকের ময়লা এবং থুতু হবে না, চিরুনি হবে সোনার, ঘাম হবে মেশকের মতো সুঘ্রাণ, হাগর কাঠের সুঘ্রাণযুক্ত ধোঁয়া বিতরণ করা হবে। তাদের স্ত্রী হবে দুজন, সবার চরিত্র এক এবং অভিন্ন, এবং তাদের আকৃতিতে হবে হযরত আদম আলাইহিস সালামের মতো ৬০ হাত লম্বা। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার মূসা আলাইহিস সালাম তার প্রতিপালককে জিজ্ঞাসা করেছিল, জান্নাতের সবচেয়ে নিম্ন স্তরের লোকটি কে হবে? তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেছিলেন, সে হলো এমন এক ব্যক্তি যে জান্নাতবাসীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পর আসবে। তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রতিপালক, তা কিরূপ হবে? জান্নাতীগণ তো নিজ নিজ আবাসনে অধিকার হয়ে গেছে, তারা তাদের প্রাপ্য নিয়ে নিয়েছে। তাকে বলা হবে, পৃথিবীর কোনো সম্রাটের সাম্রাজ্যের সমপরিমাণ সম্পদ নিয়ে কি তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হে আমার প্রভু, আমি এতে খুশি।
তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বললেন, তোমাকে উক্ত পরিমাণ সম্পদ দেয়া হলো, সাথে দেওয়া হলো আরও সমপরিমাণ, আরও পরিমাণ এবং আরও পরিমাণ। 5 বার যখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলবেন, তখন সে বলে উঠবে, আমি পরিপূর্ণ এবং আমি পরিতৃপ্তি হে আল্লাহ। কিন্তু আশ্চর্যকর বিষয় হলো, আল্লাহ তাআলা বলবেন, আরও 10 গুণ দেয়া হলো তোমাকে, হে সবই তোমার জন্য। তাছাড়া তোমার জন্য রয়েছে এমন জিনিস যার দ্বারা মন ও তৃপ্তি হয়, চোখেও জোড়ায়। তখন লোকটি বলবে, হে আমার প্রভু, আমি পরিতৃপ্তি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, তাদের মধ্যে সর্বোত্তম কে? আল্লাহ তাআলা বলবেন, এরা তারাই যাদের মর্যাদা আমি নিজ হাতে সুপ্রতিষ্ঠিত করেছি এবং তার উপর মোহর করে দিয়েছি এমন জিনিস তাদের জন্য রেখেছি যা কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো কানও কোনোদিন শোনেনি এবং কারো অন্তরে কখনো কল্পনাও করেনি।